আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ইতোমধ্যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগামীকালকের যে প্রশ্নটি রয়েছে জীবন ও জীবিকা, সেটি কিন্তু হাতে পেয়ে গিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে এই প্রশ্ন সমাধান করে আমাদের এই এডুলেক পয়েন্ট স্টাডিতে আপলোড করা হবে। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্বোধনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপটের বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ ও ঙ নিয়ে দল আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। দেখো, উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক ও পরিস্থিতি বিশ্লেষণ। ধাপ খ, ব্যবসার ধরন ও নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া প্রয়োজন বা কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা অনুযায়ী ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ থাকতে হবে। ধাপ গ, ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তা প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্বোধনীমূলক কিনা, যদি তা হয় তাহলে টেকসই এবং উদ্বোধনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দাও। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। তারপর রয়েছে ধাপ গ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ ও, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ করে বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করতে বা পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়াটি মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। এই হচ্ছে তোমাদের সকল কাজ। এই দুইটা অংশে কাজ কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের এই অ্যান্সারগুলো আপলোড করে দিব। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।